বাবারি আমার, অন্তরে যদি হিংসা থাকে সকল ইবাদত বরবাদ, সকল ইবাদত বরবাদ। আরেকটা ঘটনা বলি, আজকে তো আমরা বন্ধু বান্ধবকে দেখলে ঘরের ভিতর লুকাই খাই, যা দেখে না দেখে, ঠিক কিনা? প্রয়োজন বুঝে দরজা বাঁধি খাই, আর একজন দেখলে তো ডেকে খাওয়াতে হবে, ঠিক কিনা? কিন্তু বাবারে, আমার রাসূল কখনো একা নাস্তা করেন নাই, অপেক্ষা করতেন, কাউকে যদি পায় সাথে নিয়ে নাস্তা করতেন। আর একটু জোরে রাসূলের এই সুন্নাত পালন করতেন হযরত বাদশাহ হারুনুর রশিদ। জোরে বলুন না, আর একটু জোরে। বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা ইন্তেকালের সময় ডাকলেন, ওগো আমার স্বামী, আমি তো ইন্তেকাল করে ফেলবো, আমার জানাজা তো হবে। স্বামী, এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন যেই ব্যক্তি কখনো আসরের নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। আজকে অনেক যুবকেরা ঘরে ঘুমাচ্ছে, ঠিক না বেটি? বিবি আদর করে ঘরে রেখে দিয়েছে, অথচ এই বিবি জাহান্নামের লাকড়ি হবে। ওই বিবি হচ্ছে শ্রেষ্ঠ, যেই বিবি বলে স্বামী যান একটু মাহফিলে যান, কিছু মাসালা মাসাইল শিখে আসেন। বন্ধুরে আমার, বলে দিল যেই ব্যক্তি আসরের নামাজ কখনো ছেড়ে দেয় না, বিবি জুবাইদা মারা গেল। বাদশাহ হারুনুর রশিদ উনি কুস্তে লাগলেন ইমাম, যে আসরের নামাজ কাজা করে, উনি ইমাম কুস্তে লাগলেন। ওনার বৃত্ত যে ব্যক্তি সর্বদা ওনার পাশে থাকতো, সে বলতেছে, হুজুর আপনি ইমাম আর খুঁজিয়েন না, ইমামের খুঁজ আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, পেয়েছো? হ্যাঁ হুজুর পেয়েছি। আপনি জানাজার ব্যবস্থা করুন। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে ছেড়ে বিবির জন্য কান্নাকাটি করতে লাগলেন, কারণ বাদশাহ হারুনুর রশিদ আগে জানতে পেরেছেন ওনার বিবি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ওনার বিবি যে জান্নাতি উনি দুনিয়ায় জেনেছেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। অসংখ্য জানাজার মুসল্লি হলো। বৃদ্ধকে বলল, এই আমার বৃদ্ধ, জানাজার ইমাম কোথায়? আমাকে একটু করে বলে দাও। বৃদ্ধ বলল, হুজুর আপনার বিবিকে আপনি চিনেন না হুজুর। আপনার বিবি আপনাকে এত ভালোবাসতো, আপনার বিবি এমন একটা শর্ত জুড়ে দিয়েছেন যাতে আপনি ছাড়া আপনার বিবির জানাজার ইমাম আর কেউ হতে না পারে। হুজুর আমার জীবনে আমি আপনাকে কোনোদিন আসরের নামাজ কাজা করতে দেখি নাই। হুজুর আপনার বিবির আখির ইচ্ছা হলো আমার স্বামী আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন বিবির জন্য, আর বিবির জানাজার নামাজ আদায় করে দিলেন। জোরে বলো। আজকে আমাদের সংসারে শান্তি, কারণ স্বামী যদি 12 হয় বিবি হয় 24, ঠিক কিনা? স্বামীর ডবল। স্বামীকে বলে তুমি আজকে একটু করে থাকো,
বাচ্চা কাচ্চা একটু দেখো কি বিবি কোথায় যাবে, আমি একটু মার্কেট করতে যাব। স্বামীকে সাথে নেয় না, কারণ বিবি গিয়ে মার্কেটে দুষ্টমি করবে, ওগুলো স্বামী দেখলে তাকে পাহারা দিয়ে রাখবে। এই জন্য তো আমাদের উপরে খোদার গজব নামতেছে। আর বিবি জুবাইদা কত আল্লাহওয়ালা মহিলা, আমার রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুম মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার রাসূল বলে দিলেন, উম্মত রে, দুনিয়ায় আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সম্পদ, আর সকল সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন আল্লাহওয়ালা মহিলা। সুবহানাল্লাহ। আর একটু জোরে নারীর দাম ইসলাম বাড়িয়েছে। নারীদের চরিত্রের কারণে আজকে নারীরা কলঙ্কিত হচ্ছে, ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন, ঠিক কিনা? যেই নারীর আওয়াজ পরপুরুষের কানে যাবে হাসরের ময়দানে, ওই নারীর কানের ভিতর গরম গরম সীসা ঢালা হবে। কারণ আমার রাসূল বলেছেন সাউতুল মারআতি আওরাতুন, নারীদের কণ্ঠস্বর পর্দা, ঠিক কিনা বলুন? মেয়ে লোকের আওয়াজ পরপুরুষের কানে কেমনে যায়? আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাদেরকে নেককার সালিহ হিসেবে কবুল করুন, আমিন। বন্ধুরে আমার, এই বাদশা হারুনুর রশিদ আমার রাসূলের একটা সুন্নাত পালন করতেন। সকাল বেলা নাস্তা করার সময় উনি একটা গরীব ফকিরকে নিয়ে নাস্তা করতেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমরা তো পয়সাওয়ালা হইলে গরিবকে তো ঢুকতে দেব দূরের কথা, দিয়ে লাই বস, ঘরের ভিতরে জায়গা নেই। এই জন্য একজন মনে হয় বলেছিলেন, মেজান দিয়ে উইটারও দিতেরও ধর্মের শুনলাই মনে নাই ধর্মের শুনলাই সিনির বাসন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। বাদশা হারুনুর রশিদ একটা গরীব ফকিরকে নিয়ে সাথে নাস্তা করতেন। যাওয়ার সময় তাকে কিছু বকশিশ দিতেন। ফকির খুশি হয়ে বাদশার জন্য দোয়া করে চলে যেতেন। সুবহানাল্লাহ। এখন বাদশা হারুনুর রশিদের উজির ছিল কানা উজির। কোন উজির? একটু জোরে বলুন না। সুখ একটা খানা আর কি। তো আল্লাহ তো তাকে জেনে শুনে কানা করছে। এই কানা উজিরের সহ্য হয় না, আমি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী নাস্তা করলে আমাকে নিয়ে করবে, এই ফকির বেড়াকে নিয়ে করবে। অন্তরে কি ঢুকছে? জোরে বলুন না। হিংসা। এখন মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো কি করে বাদশার কাছ থেকে এই ফকির রে দৌড়ানো যায়। তো আর একদিন ফকির বাদশার কাছ থেকে নাস্তা করে আসতে, উজির বলে, ফকির এইদিকে আয়। জি উজির সাহেব, তুই খালি কি বাদশার নাস্তা করবি, আমার নাস্তা করবি? বলে আপনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন? বলে কালকে তুই কি আমার ঘরে নাস্তার দাওয়াত। কিসের দাওয়াত? একটু জোরে বলো, কিসের দাওয়াত? নাস্তার দাওয়াত। পরের দিন ফকির আর বাদশার কাছে যায়নি, গিয়েছে কোথায়? উজিরের কাছে। উজির ভালো করে নাস্তা খাওয়ালো, গ্লাসের ভিতরে মদ দিয়ে বলে এগুলো বিদেশি শরবত, এগুলো খা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এগুলো খা। ফকির তো মদ কোনটা
শরবত কোনটা ওইটা চিনে না, ফকির খাইবে খাই মাথা। এখন বলে তুই বাড়ি যাস না, বাদশা তোর জন্য অপেক্ষা করতেছে, বাদশার কাছে যা। এইদিকে ফকির ডুলে ডুলে আসতেছে। ফকির যাবার আগে উজির ডাইরেক্ট বাদশার কাছে, এই বাদশা, ফকিরকে নিয়ে নাস্তা করেন, আপনার টাকা দিয়ে সে মদ খেয়ে মাতলামি করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। বাদশা বলে ঘটনা কি? আমি তো কখনো দেখি নাই। বলে দেখবেন। এদিকে ফকির ডুলে ডুলে আসছে, এই বাদশা নাস্তা দাও। বাদশা দেখতেছে ফকিরের আচরণ উল্টা পাল্টা, আর মুখ দিয়ে কিসের গন্ধ বাইরে, জোরে বলে কিসের গন্ধ? বলে হায়, সত্যি তো। বলে ফকির, তুই আমার কাছে অনেকদিন নাস্তা করতেছিস, আজকে তোকে আমি একটা রাষ্ট্রে পাঠাবো, ওইখানে তুই যদি যাস তোর আর ভিক্ষে করা লাগবে না। আর একটু জোরে। বাদশা একটু কাগজে লিখে দিয়ে শিলমোহর মেরে বলে দিলেন, যা এই সিটিটা সমরকন্দের বাদশাকে দিবি, তোকে এমন পুরস্কার দেবে তোর জীবনে আর ভিক্ষা করা লাগবে না। ফকির ততক্ষণ নেশা ছুটে গেছে, দূরে দূরে যাচ্ছে। উজির তো মনে করেছিল বাদশা হারুন রশিদ তার গর্দান ফেলে দেবে, দেখতেছে না, ফকির আরো খুশিতে আনন্দে নাচতে নাচতে আসতেছে। উজির বলে ফকির দাঁড়া। ফকির দাঁড়িয়ে গেলেন, বলে বাদশা তোকে কি বললো? বলে দিল আমাকে এমন একটা রাষ্ট্রে পাঠাচ্ছে যেটার নাম সমরকন্দ, ওইখানে গেলে নাকি আমাকে আর ভিক্ষা করা লাগবে না। উজির বলে খাইছে কপাল, ফাটাইছে আর কপাল ফুরি যাওয়ার জন্য, এখন তো কপাল আরো ফুলি গেছে। বলে ফকির, তোর কাছে রাজকীয় পোশাক আছে? বলে না, আমার কাছে ভিক্ষা থইলে আছে। বলে থইলে লইতি সমরকন্দে যাবি, দাম পাবি? তোর কাছে গোড়া আছে? বলে না, আমার কাছে ছেঁড়া ভেড়া কাপড় আছে। বলে এখন চিন্তা কর, বাদশার কাছে কি আমার দাম বেশি নাকি তোর দাম বেশি? বলে আপনি উজির, আপনার দাম বেশি, তাহলে সিডিটা আমারে দে, তুই এখানে বয়, যা দে 50-50। কি বলেন না, যা দে অর্ধেক অর্ধেক। তো ফকির বলে এত লোক করি কিনতাম, আমি ফকির বেড়া মানুষ, সমরকন্দের বাদশার কাছে গেলে দাম পাইতেও পারি, নাও পাইতে পারি। উজির যান, আপনি যান। উজির গোড়া ছুটে দৌড়ে চলে গেল সমরকন্দের বাদশার কাছে। বাদশা বলে, উজির সাহেব আসছে, তাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। বিশ্রাম নিলেন। পরের দিন রাজকীয় বিচারালয় আরম্ভ হলো। এখন বাদশাকে উজির সিটিটা দিলেন। উজির সিটি খুললেন আর বলতেছেন, আপনি এখানে দাঁড়ান। সিটি খুলে দেখতেছে, লিখতেছে, বাদশাহ হারুনের রশিদের পক্ষ থেকে সমরকন্দের বাদশার কাছে চিঠি। এই বাদশাহ, যেই লোক তোমার কাছে গেল সেই বড় দুর্ধ, বড় দুঃখাবাস, এই সিটি পাওয়া মাত্র দেরি করবে না, তার শরীর থেকে গর্দান আলাদা করে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উজির বলে কয় কি? বলে কয় কি? বলে আমি না, ফইরা ফইরা। এই পত্র পাঠক আবার পর, এই সমরকন্দের বাদশা যার মারফত চিঠি পাঠালাম, লোকটা বড় ধূর্ত, বড় ধোঁকাবাজ, বড় মুনাফিক, তাকে পাওয়া মাত্র ছেড়ে দেবে না, সাথে সাথে শরীর থেকে গর্দান থেকে মাথা আলাদা করে দেবে। উজির বলল আমি না ফকির। বাদশা বলে দিল, এই আমার কোতোয়াল, দেরি করিস না, এক্ষুনি এই উজিরের গর্দান কেটে তার শরীর থেকে 2 টুকরা করে দাও। জোরে বলো।
উজিরের গর্দান, জোরে বলুন উজিরের গর্দান, মাথা আলাদা হয়ে গেল। এখন ফকির বসতে বসতে তারপরের দিন আবার নাস্তার টাইম হয়ে গেল। বলে বুঝছি উজির তুই মাইরা দিছস। সে আবার বাদশার দরবারে চলে গেল। সুবহানাল্লাহ। বাদশাহ অপেক্ষা করতে লাগলেন, ফকিরের জন্য কাঁদতে লাগলেন। ও ফকির, আজকে তুরে ছাড়া আমি কেমনে নাস্তা করব? এতক্ষণে তুই তো পরপারে চলে গিয়েছিস। বাদশাহ দেখতে ফকির সামনে হাজির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ যে সালাম দিল, বাদশাহ বলে কে? কিরে ফকির, তুই যাস নাই? বলে জি না হুজুর। কেন? আমার থেকে সিজিটা নিয়ে হুজুর চলে গেছে। বলে কি? হুজুর গতকালকে আমাকে উজির বলল, এই ফকির তুই কি প্রতিদিন বাদশার নাস্তা করবি, আমার নাস্তা কি তুই করবি না? হুজুর আমি গেলাম, নাস্তা করলাম, আর আমাকে এমন একটা শরবত খাওয়ালো, মাথা উলট পালট হয়ে গেল। আপনার দরবারে পাঠালেন, আপনি আমাকে পুরস্কারের জন্য চিঠি দিলেন। উজির আমার পথে বসে থাকলো, পুরস্কারের কথা শুনে চিঠিটা নিয়ে আপনার উজির সমরকন্দে চলে গেল। জোরে বলো। বাদশার মন ক্লিয়ার হয়ে গেল। বাদশা বলে দিল, লুবে পাপ পাপে, লুবে পাপ পাপে। এই ফকির শোন, আমি তো একটা পাপ করতে গিয়েছিলাম, একটা নিরীহ ব্যক্তিকে হত্যা করার জন্য সমরকন্দের বাদশাকে আমি অর্ডার দিয়েছিলাম। আল্লাহর কাজ হচ্ছে পাল্লায় পাল্লায়, আল্লাহ আসল দোষীকে শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কানা উজির নাই, বলে না কানা উজির নাই। তার গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেল। এই জন্য বলে দিচ্ছি রে বাবা, আজকে আমাদের সমাজে এমন অবস্থা শুরু হয়ে গেল, ঘরে ঘরে হিংসা, পাড়ায় পাড়ায় হিংসা, হিংসার কারণে মারামারি কাটাকাটি। আজকে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, অথচ আমার রাসূল বলে দিয়েছেন, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। ওগো আল্লাহ, মুমিনদের অন্তরে তুমি হিংসা দিও না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে। তো এখন হিংসা হলো রোগ, ঠিক কিনা? এই রোগের মেডিসিন লাগবে না? এই রোগ তারে দেখলে মেডিসিন লাগবে না? আমরা যখন ছোট্ট ছেলেকে দিয়ে রোদে ধান শুকাইতে দিই, তখন মোরগ মুরগি এসে কি খায়? একটু জোরে বলুন, কি খায়? ধান খায়। যখন মুরগিরা ধান খায়, তখন ছোট্ট ছেলে বলে শিও। কি বলে? শিও। কুকুর যেমনি কত দূর গিয়ে তাকায়, এই শিও বললে মুরগি কত দূর গিয়ে আবার আসে। আবার ছেলে ডাক দিয়ে শিও, আবার মুরগি কত দূর যায়, আবার আসে। এখন মা দেখলো ছেলে মুরগি দৌড়ায়, শিও বলে বলে। এখন মা করলো কি, একটা লম্বা সিবা এনে ছেলেকে দিল, বলে একবার যখন মুরগি আসবে ঠাস করে একটা বাড়ি মারবি। ওই সন্তান যখন মোরগ মুরগি দেখে ঠাস করে সিবা দিয়ে যখন একটি বাড়ি মারে, সাথে সাথে মুরগি এক হাত দুই হাত নয় 50-60 হাত দূরে চলে যায়। ঠিক কিনা বলু বন্ধুরে আমার? তদ্রূপ যেই সমস্ত মানুষের কলব থেকে হিংসা যায় না, ওই হিংসা অন্তরে ঢুকাই দেয় শয়তান। বন্ধুরে, এশারের নামাজের পরে পীর মুর্শিদের সবক তুমি পালন করো। চক্ষু দুটো বন্ধ করো, জবান দিয়ে বলে দাও, আল্লাহ আমি আমার কলবকে মুতওয়াজ্জা করলাম,
আল্লাহর নবীর রওজা শরীফের দিকে। আল্লাহর নবীর রওজা শরীফ থেকে মুহাব্বতের ফয়েজ আমার কলবে চলে আসুক, এই নিয়ত করে করে প্রিয় নবীর শানে তুমি দরুদ যতবার পড়বে ততবার তোমার অন্তর থেকে হিংসা দূর হয়ে তোমার কলবের মধ্যে ঈমানের নূর জ্বলে উঠবে। জোরে বলো আরো জোরে। এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের দামান ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর ওলিদের দামান ধরলে অন্তর থেকে হিংসা চলে যাবে, ইশক মুহাব্বত পয়দা হবে, শেষ ঠিকানা জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ পাক আজকের এই উরস মোবারককে কবুল করুন। আসুন একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়া। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ সাইয়্যিদি ইয়া وسلم عليك يا حبيب الله وستام على أباك صدق خير النساك ورشهيد كربلاء غم نہ ہو روزے جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ علیکہ صلوات اللہ حبیبی رسول اللہ نکلی مکان تصور نہیال تو رسینا میرے یار دو محمد میرے جود تجوس مدینہ سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام حبیبی سیدی یا رسول اللہ আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী علیکہ سلام علیکہ صلوات اللہ علیہ جس کے دن پر ہوئی گردن اولیاء اس قدم کی کرامت پہلا سلام مصطفیٰ سلام شمع بج میں ہدایت پھیلا سندری اجمری خواجہ غریب نمک
सौरभी सिरकुटी आका तैयब ताहिर शाह नायबे मुस्तफा आलम अनवर शाह मुक़द्दर शाह रहमतुल्लाह आशिक़े मुस्तफा अलम गद शेरे बांग्ला दलदी कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत ला मुस्तफा ला मुशम्मे बजमे या इलाही सदक़े जिक्र मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की शाम लाखों सलाम मदीने की शाम तो सलाम मदीने की शाम बेहुद सलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी यखसालिही सल्लु अलैहि वालिही। সারা দিন পরিশ্রম করে পাহাড়ে পরিশ্রম করে আল্লাহ আমাদের কবুল করুন আমিন। যে অনেক মূল্যবান কথা আর আসল হইছি এই হুজুর হাতে আরবে আবুল করুন আমিন। নামাজ পড়ুন আমিন। বিশেষ করে মাওলানা পর্দা থাকবে তৌফিক দান করুন আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকের প্রতি অনুরোধ, বিশেষ করে বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফে যারা বায়াত গ্রহণ করে মুরিদ হয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ জানাবো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। সৈয়দ আনোয়ারুস সাফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মাজার শরীফ যেখানে, আল্লাহর ঘর মসজিদও সেইখানে। আল্লাহর ঘর মসজিদ মাজার শরীফের পাশে দেওয়ার অর্থ হলো ওনার একজন মুরিদও যেন বা নামাজি হয়, বেনামাজি কেউ না হয়, সবাই যেন নামাজি হয়। হালাল খাবেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তরিকতের সবক যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন। কেউ যদি সবক ভুলে যান, দরবার শরীফ যাবেন, ইনশাআল্লাহ আপনাদের সবক ইয়াদ করিয়ে দেওয়া হবে। কারণ এই দুনিয়াতে এসেছি, থেকে যাওয়ার গ্যারান্টি অবশ্যই আমাদেরকে মরতে হবে। আমরা সবাই মরে গেলেও এই কলবের জিকির কখনো বন্ধ হবে না। কলব মৃত্যুবরণ করে না। এই কলবকে যদি আমরা জিন্দা রাখতে পারি, আমাদের মৃত্যুর পরেও আমাদের ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় চলে যাবে। আল্লাহ পাক সকলকে সঠিক পথ তথা সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি। আর বিশেষ করে যে আম্মা জান আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, ওই আম্মা জানের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে যে মহিলারা আওয়াজ করেছিল, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আর একটু জোরে। এবং যে সমস্ত বাচ্চারা
আজকে উল্টা পাল্টা চলাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে একটা সাহাবা আসলো। ওই সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ওগো আল্লাহর হাবিব, একটু করে বলে দিন না কিয়ামত কখন হবে। কি জিজ্ঞেস করেছে? কিয়ামত কখন হবে। আমার রাসূল বললেন, ওয়াইলাক, আল্লাহ তোমার কল্যাণ করুক, কিন্তু মা আদাত্তা লাহা, একটু করে বলে দাও না কিয়ামতের জন্য তুমি কি সম্বল অর্জন করেছো। একটু জোরে বলুন না। সে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কিয়ামতের জন্য কোনো সম্বল জোগাড় করতে পারি নাই, কিন্তু গো আল্লাহর হাবিব, আমি নির্দ্বিধায় বলতে পারি আমার অন্তরে দুটো জিনিস আছে, ওইটা হলো আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার রাসূল বললেন, সাহাবা যাও, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি জান্নাতে থাকবে। রাবি বর্ণনা করতে লাগলেন, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা এত খুশি হয়ে গেল, ইসলাম কবুল করার পরে এত খুশি তাদের কার কখনো আমি দেখি নাই। এই জন্য আজকে যেই সমস্ত যুব সম্প্রদায় খ্রিস্টানের স্টাইলে চুল কাটো, খ্রিস্টানের স্টাইলে কাপড় পরো, খ্রিস্টানের স্টাইলে তুমি চলাফেরা করো, তোমার হাসর হবে খ্রিস্টানের সাথে, তোমার চলাফেরা হবে খ্রিস্টানের সাথে, তুমি খ্রিস্টানের সাথে জাহান্নামে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদের মুসলমানদের সকল সন্তানকে আল্লাহর হাবিবকে ভালোবেসে আল্লাহর হাবিবের সুন্নাত আদায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে প্রত্যেকে একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরা ইখলাস, 11 বার দুরূদ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, قل هو الله أحد، اللهم صل على سيدنا اللهم آمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين ও আল্লাহ, গৌসে বগদাদের মাস রবিউল সানি মাসের মধ্যে আল্লাহ তোমার মহান বলি ওর শরীফ উপলক্ষে মাহফিলে বসে আল্লাহ তোমার শাহী দরবারের দিকে আমরা গুনাহগাররা ভিক্ষার দুটো হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ, আমরা জানি জীবনে এত গুনাহ করেছি, গুনাহ ছাড়া আমাদের আমলনামায় আর কিছুই নাই। ও আল্লাহ, তোমার হাবিবের মাহফিলে বসে দুটো ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ, জীবনে জেনে না জেনে যত প্রকারের গুনাহ করেছি, ও আল্লাহ সকল গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহটুকু মাফ করে দাও। আল্লাহ, যা কিছু আদায় করেছি ভুল ত্রুটি মাফ করে সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে এগুলো সওয়াব সর্বপ্রথম মক্কি নবী মদনী নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। খাজা আদম সফিল্লাতি সরুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও।
ও আল্লাহর সমস্ত আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশহাব আশরা সাহাবে রাসূলিল্লাহ আনসার রাসূলিল্লাহ মুহাজিরিন রাসূলিল্লাহ মুহাদ্দিসিন রাসূলিল্লাহ মুফাসসিরিন রাসূলিল্লাহ ফুকাহায়ে রাসূলিল্লাহ শুহাদায়ে রাসূলিল্লাহ নুজবায়ে রাসূলিল্লাহ নুকবায়ে রাসূলিল্লাহ তাবিঈন তাবিঈন আইম্মে মুস্তাদিন আইম্মে মুস্তামবিতিন আইম্মে মুতাকদ্দিমিন আইম্মে মুতাআখিরিন আইম্মে সালফে সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও। মুনিব দয়া করে মেহেরবানি করে আল্লাহ গুলোর সওয়াব হুজুর সৈয়দুনা গাউসুল আজম দস্তগীর পীরানে পীর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনী قدس سره العظيم نوراني জিন্দা রওজায় পৌঁছে দাও। আল্লাহ গুলোর সওয়াব খাজগান সুলতান ইনাতায়ে রাসূল হুজুর সৈয়দুনা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও। ইমাম নকশবন্দি ইমাম রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি জিন্দা রওজায় পৌঁছে দাও। तमाम विश्व ज़मीने तरीक़ाए क़ादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया गसूदराजिया सुहरवर्दिया वैसिया कलंदरिया निज़ामिया सैफिया शाज़लिया करनिया तरीक़ाए बड़लिया सैयद मंजिल शाही दरबार शरीफ तरीक़ाए शाही सिकुट तरीक़ाए मज़बंडरिया तरीक़ाए ख्वाजा अमीरुज़्ज़मान तरीक़ाए सुल्तान फुरिशोह আল্লাহ বরহক সিলসিলা থেকে যত ওলি গোস কুতুব আব্দুল নকিব নজিব আওতাদ পীর মাশায়েখ বুজুরগানে দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ গুরুর সওয়াব হযরতে খাজা সৈয়দ সুলতান আল আরবি আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ শাহ নিজামউদ্দিন আউলিয়া আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ আহমদ শাহ হুসাইনি হযরতে খাজা বাঙ্গাল সৈয়দ শাহ গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। হযরতে খাজা সৈয়দ দরবেশ শুকরুল্লাহ হযরতে খাজা সৈয়দ আসাদুল্লাহ হযরতে খাজা সৈয়দ আসমাতুল্লাহ হযরতে খাজা সৈয়দ তাজউদ্দিন হযরতে খাজা সৈয়দ শাহ কামিল সৈয়দ শাবাসির হযরতে খাজা সৈয়দ মুহাম্মদ হুসাইন আউলিয়া আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ আব্দুল আলী আল হুসাইনি হযরতে কুতুবুল আকতাব সৈয়দ আব্দুল আতিফ আল হুসাইনি সৈয়দি মুর্শিদি ওয়াসনদি ওয়াজদি ওয়া মাওয়াই ওয়া ওয়াসিলাতি ফিদ দারাইন হযরতে খাজা সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। হযরতে খাজা শাহ সুফি সৈয়দ আব্দুর রউফ শাহ হুসাইনি হযরতে খাজা সৈয়দ সুলাইমান আল হুসাইনি হযরতে খাজা সৈয়দ মুখতার আহমদ শাহ হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ হযরতে খাজা শাহ সুফি আকবর শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। মুনিফ গুরুর সওয়াব হযরতে খাজা শাহ সুফি আসাদ আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে যে আম্মা জানের তত্ত্বাবধানে আল্লাহ এই মাহফিল চলতে চাল্লা ওনার আব্বা জান আল্লাহ বরলিয়া দরবার শরীফের গোলাম যারা মরহুম মতিউর রহমান সাহেবের কবরে গুলোর সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ওনাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। মুনিব আমরা যারা হাত উঠাইছি আমাদের যাদের দাদা জান দাদি জান নানা জান নানি জান যাদের চাচা চাচি যেটা আল্লাহ দুনিয়া থেকে কবরবাসী হয়েছে আল্লাহ ওনাদের কবরে গুলোর সওয়াব পৌঁছিয়ে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মেহেরবান আব্বা নাই আম্মা নাই
আল্লাহ গভীর রাতে তোমার শাহী দরবারে হাত উঠাইয়া দিলাম, আমাদের আব্বা আম্মার কবরে গুলোর সওয়াব পৌঁছিয়ে দাও, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের আব্বা আম্মাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমাদের আব্বা আম্মার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে হায়াতুন নবীর নূরানি হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দাও। ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আল্লাহ। ও আল্লাহ অনেক মুরব্বী বাবারা হাত উঠাইছে, ওনাদের হায়াতে তৈবা দান করো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবারা না জেনে যারা আজকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছে, আল্লাহ আমার ওই যুবক বাবাদেরকে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদেরকে হালাল জিন্দেগি গঠন করার তৌফিক দাও। আল্লাহ তাদের চরিত্রকে আল্লাহ উসওয়ায়ে হাসানা করে দাও। ও আল্লাহ মুক্তার প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে তার নিয়ামতের দরজা খুলে দাও। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, চাষাবাদ করে, প্রত্যেকের আপন কর্মের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা গাড়ি চালায় এবং অন্যান্য পেশার মধ্যে রয়েছে, আল্লাহ তাদের পেশার মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ যারা বিদেশের জমিনে রয়েছে, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে ও আল্লাহ তাদেরকে আল্লাহ প্রবাস জিন্দেগিতে সুখে শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ তাদের আরবাবের সুনজর তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। মুনিব যাদের সন্তানেরা লেখাপড়া করতে চান না, বিদ্যা বুদ্ধি এলমে হেলমে তরক্কি দান করো আল্লাহ। আল্লাহ বাবাজান আলমগীরকে কবুল করে নাও। আল্লাহ তার জীবনের সকল আশাকে কবুল করে নাও। মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবার আল্লাহ জিন্দেগির সকল আশাকে কবুল করে নাও। আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা না জেনে কথাবার্তা বলেছে, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে সুন্দর জিন্দেগি গঠন করার তৌফিক দাও। আল্লাহ যাদের সংসারে শান্তি নাই, শান্তি দান করো আল্লাহ। আল্লাহ আমার আম্মা জান মুসাম্মত রুকসান আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ মাহফিলের উসিলায় ওনার জীবনের সকল আশা আরজুকে কবুল করে নাও। আল্লাহ ওনার স্বামীকে কবুল করে নাও। আল্লাহ ওনাদের নসল দিয়ে তোমার অফুরন্ত নিয়ামত দান করো আল্লাহ। মুনিব আল্লাহ এই কেলিশোর ইউনিয়নের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। কেলি শহর ইউনিয়ন থেকে মারামারি, কাটাকাটি, হাসদ, ঝগড়া ঝাঁটি দূর করে দাও আল্লাহ। কেলি শহর ইউনিয়নের কোন জনগণকে আল্লাহ করোনা ভাইরাসে ইন্তেকাল দিও না আল্লাহ। আমাদেরকে যদি ইন্তেকাল দাও ওই মাসটা রবিউল আউয়াল মাস রাখিও আল্লাহ। আমাদেরকে যদি ইন্তেকাল দাও ওই মাসটা রবিউল থানি মাস রাখিও। ও আল্লাহ আমাদেরকে যদি ইন্তেকাল দাও ওই মাসটা শাবান মাস, রজব মাস রাখিও আল্লাহ। রাতটাকে সবে বরাত, সবে কদর আল্লাহ, 2 ঈদের 2 চাঁদ, রজব মাসের 1 তারিখের 1 রাত রাখিও আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে বেঈমান করে ইন্তেকাল দিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে তলব করিও মাওলা। ও আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার নবীর রওজা শরীফ দেখে দেখে আমাদেরকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমাদের যদিও বা জীবন বাংলাদেশে অন্তর বারবার ছুটে যায় মদিনায়, মদিনায়, সোনার মদিনার নূরে রাসূলের দিদার পাওয়ার আশায় অন্তর হাহাকার করে।
ও আল্লাহ, মৃত্যুর বিছানায়, সাকারাতের বিছানায় আজরাইল এসে যখন আমাদের রূহ নিয়ে টানাটানি করবে, ওই কঠিন মুহূর্তের সময় আমাদের জানের চাইতো প্রিয় নবী, আমাদের কান্ডারি নবী, উম্মতের দারাদি নবী, নূরি নবীর নূরানি দিদার নসিব করে হায়াতুন নবীর জবান মোবারক দিয়ে আমাদের প্রত্যেকের জবানে জবানে চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।